তবে আওয়ামী লীগের লুটপাটের দৃশ্য দেখার আগে বিএনপি লুটপাটের অবস্থা একটু তুলে ধরতে হবে, কারণ আওয়ামী লীগের লুটপাটের কথা উঠতেই আওয়ামী লীগ সব সময় বিএনপির সময়ের দুর্নীতির উদাহরণ সামনে নিয়ে আসেন। চলুন দেখা যাক দুর্নীতিতে কারা কতটা পাকাপোক্ত। বিএনপি জামায়াত জোট সরকারের দুর্নীতির কথা বলতে গেলে সবার আগে চোখের সামনে যেটা ভেসে ওঠে তা হল বিদ্যুৎ খাতে তারেক রহমানের মহা লুটপাট। কিন্তু বিদ্যুৎ মন্ত্রী, প্রতিমন্ত্রী, জ্বালানি উপদেষ্টা কিংবা সংশ্লিষ্ট কোনো বিভাগের সাথে যুক্ত না থেকেও তারেক রহমান কিভাবে বিদ্যুৎ খাতে এত দুর্নীতি করল? তারেক রহমানকে বিদ্যুৎ খাতের সাথে জড়ানোর পেছনে কাজ করেছে তৎকালীন সময়ে এনটিভিতে দেয়া একটি সাক্ষাৎকার। পেট্রোলের দাম বাড়ার সাথে সাথে কিন্তু এনার্জি কিছু হবে, এটা একটা আছে। আমাদের দেশে ধরেন যেগুলা পাওয়ার স্টেশন আছে, বাংলাদেশের প্রেক্ষাপটে পাওয়ার স্টেশন একটা কোয়াইট কস্টলি ব্যাপার। ওই সাক্ষাৎকারে তারেক রহমান স্বীকার করেন দেশে বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি রয়েছে। এছাড়া এখনকার নির্লজ্জ ক্ষমতাসীনদের মতো পূর্বের সরকারকে দোষারোপ না করে তিনি সকলের কাছে সংকট উত্তরণে সহায়তা চেয়েছিলেন। সবাই মিলে যদি আমরা একটা জিনিস চেষ্টা করি, আমার মনে হয় পাওয়ার ক্রাইসিসটা বহুলাংশে কন্ট্রোল করা সম্ভব। সাক্ষাৎকারের এক জায়গায় তিনি সন্ধ্যায় বাসাবাড়ি এবং মার্কেটে একই সাথে বিদ্যুৎ ব্যবহারের ফলে বাড়তি চাপের কথাও জানিয়েছিলেন। এই বক্তব্যকে আওয়ামী গুজব বাহিনী প্রচার করতে থাকে। তারেক রহমান বলেছেন, একই সাথে বাসাবাড়ি এবং দোকানপাটে বিদ্যুৎ দেওয়া সম্ভব নয়। এভাবেই তারেক রহমানকে বিদ্যুৎ খাতে লুটপাটের সাথে ট্যাগ করা হয়েছিল। আপনি বাসায়ও কারেন্ট চাচ্ছেন, এট দ্য সেম টাইম আপনি চাচ্ছেন শপিং মলগুলোতে কারেন্ট। কোন গভর্নমেন্টের পক্ষে সম্ভব না। আওয়ামী লীগের নিয়ন্ত্রিত মিডিয়ার প্রোপাগান্ডা উইং কতটা শক্তিশালী তার আরেকটা প্রমাণ বিদ্যুতের খুঁটি নিয়ে তাদের মিথ্যাচার। বিএনপির সরকার নাকি বিদ্যুৎ না দিয়ে শুধুমাত্র খুঁটি বসিয়ে লুটপাট করেছে। কিন্তু আপনি একটু ভেবে দেখুন তো, বাংলাদেশের এমন কোন জায়গা আছে যেখানে মানুষের বাড়িঘর ছাড়াই বিদ্যুতের খুঁটি বসানো হয়েছে? এমন একটি খুঁটিও কি আছে যেখানে বিদ্যুৎ দেওয়া হয়নি? বাস্তবে বিএনপির পরিকল্পনা ছিল বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি সঞ্চালন বা ডিস্ট্রিবিউশন লাইন বসানো, যাতে উৎপাদনের পর কোনো বিদ্যুৎ অপচয় না হয়। কিন্তু বাস্তবে যে গতিতে গ্রাহক বাড়ানো হয়েছিল ওই গতিতে বিদ্যুতের উৎপাদন বাড়ায়নি সরকার, যে কারণে এই সমস্যাটা দেখা দিয়েছিল। 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত 5 বছরে বিএনপি জামায়াত দেশের জাতীয় গ্রিডে মাত্র 80 মেগাওয়াট বিদ্যুৎ যোগ করতে সক্ষম হয়েছিল। যদিও আওয়ামী লীগ সরকারও গেল 13 বছরে স্থায়ী বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে যোগ করেছে মাত্র 300 মেগাওয়াট বিদ্যুৎ। আপনারা হয়তো চমকে উঠবেন, আওয়ামী লীগ সরকার ঘোষণা দিচ্ছে তারা হাজার হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে, আর আমি বলছি মাত্র 300 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছে। যে সত্যিই তাই। আওয়ামী লীগ যে হাজার হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের কথা বলছে তার সবগুলোই ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে সাময়িকভাবে ভাড়া নেওয়া, যা অসম্ভব ব্যয়বহুল। উইকিপিডিয়ার তথ্য বলছে বিএনপি শাসনামলের শেষ বছরগুলোতে সারা দেশে বিদ্যুতের চাহিদা বৃদ্ধি পেয়েছিল 400 থেকে 500 মেগাওয়াটের মতো। 2005 সালের অক্টোবর মাস নাগাদ সারা দেশে লোডশেডিং এর পরিমাণ ছিল প্রতিদিন 500 থেকে 900 মেগাওয়াট। 2006 সালের মে মাস নাগাদ লোডশেডিং এর পরিমাণ দাঁড়ায় 1000 মেগাওয়াটে। এ সময় বিদ্যুতের দাবিতে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় আন্দোলন হয়েছিল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাটে। এছাড়া রাজধানীর শনির আক্রাতেও বিদ্যুতের দাবিতে ব্যাপক বিক্ষোভ হয়েছিল, যেখানে হাজার হাজার এলাকাবাসী বিদ্যুৎ ও পানির দাবিতে রাস্তায় নেমে এসে বিক্ষোভ করে। বেশ কিছু জায়গায় পুলিশ গুলিও চালিয়েছিল বিক্ষোভকারীদের ওপর। সারা দেশে ডজনখানেক মানুষ নিহত হয়েছিল অতি উৎসাহী কিছু পুলিশ অফিসারের কারণে। বলে রাখা ভালো, সেই ঘটনায় চাকরি হারায় পুলিশের একজন ওসি সহ 6 পুলিশ সদস্য। যেভাবেই বলুক, 2001 থেকে 2006 সাল পর্যন্ত সবচেয়ে অবহেলিত খাত ছিল বিদ্যুৎ খাত। তৎকালীন বিএনপি জামায়াত সরকার পদে পদে ব্যর্থতার পরিচয় দিয়েছে এই খাতটিতে। কিন্তু প্রশ্ন হচ্ছে, বিএনপি কি বিদ্যুৎ খাতে লুটপাট করেছিল? সেই প্রশ্নের উত্তর, এদেশে লুটপাট করে না কে? একটু কম আর একটু বেশি। যে দেশে করোনার মতো ভয়াবহ মহামারীতেও রাজনীতিবিদদের চুরি ঠেকানো যায়নি, সেই দেশে বিএনপির রাজনীতিবিদেরা সবাই সৎ হবেন, এটা কল্পনা করা বোকামি। অতএব দুর্নীতি একেবারেই বন্ধ করার চিন্তা বাদ দিয়ে কোন দল কতটা চুরি করেছে আপাতত ততটুকু জেনেই নাকে তেল দিয়ে ঘুমায়। প্রথমে বিএনপি বিদ্যুৎ খাতে কত টাকার দুর্নীতি করেছিল সেটা জানতে আবারও একটু উইকিপিডিয়াতে ঘুরে আসা যাক। বিএনপি সবশেষ ক্ষমতায় আসে 2001 সালের শেষ দিকে। 2002-03 অর্থ বছরে বিএনপি সরকারের মোট বাজেট ছিল 44,854 কোটি টাকা। 2003-04 অর্থ বছরে মোট বাজেটের পরিমাণ ছিল 51,980 কোটি টাকা। তার পরের বছর অর্থাৎ 2004-05 অর্থ বছরে 57,248 কোটি টাকা বাজেট ঘোষণা করেছিল তৎকালীন সরকার। 2005-06 অর্থ বছরে 61,058 কোটি টাকা এবং সবশেষ বছর অর্থাৎ 2006-07 অর্থ বছরে এম সাইফুর রহমান 69,740 কোটি টাকার বাজেট পেশ করেছিলেন। সব মিলিয়ে বিএনপি সরকারের 5 বছরের মোট বাজেট ছিল 2,84,880 কোটি টাকা। অন্যদিকে বর্তমান সরকারের শুধুমাত্র চলতি অর্থ বছরের বাজেট ছিল 6,78,064 কোটি টাকা। অর্থাৎ বিএনপির 5 বছরের বাজেটের চেয়ে আওয়ামী লীগের 1 বছরের বাজেট প্রায়
3 গুণ বেশি। বলে রাখা ভালো, বিএনপি সরকারের রেখে যাওয়া মাথাপিছু 6,000 টাকা ঋণের পরিমাণ এখন মাথাপিছু 96,000 টাকায় ঠেকেছে। বিএনপি 5 বছরে অবহেলিত বিদ্যুৎ খাতে সর্বোচ্চ বাজেট দিয়েছিল 6,000 কোটি টাকা, আর আওয়ামী লীগ সরকারের শুধুমাত্র 2022 সালে বিদ্যুৎ খাতে ব্যয় ধরা হয়েছে 26,066 কোটি টাকা, যা আগের বছর অর্থাৎ 2021 সালে আরও 1,418 কোটি টাকা বেশি ছিল। ধরে নিলাম বিএনপির 6,000 কোটি টাকার পুরোটাই তারেক রহমান আর খালেদা জিয়া লুটপাট করে বিদেশে পাচার করেছে। যদিও তারেক রহমানের বিরুদ্ধে 111 সরকার তো দূরের কথা, আওয়ামী লীগ সরকারও এখন পর্যন্ত বিদ্যুৎ খাতের দুর্নীতি সংক্রান্ত কোনো মামলা করতে পারেনি। তারপরে ধরে নিলাম বিএনপির সময় তারেক রহমান সবকিছু বেশি দামে কিনে সরকারি টাকা লুটপাট করেছে। এই যেমন তারেক রহমানের সময় বিদ্যুতের যে খুঁটি 4,700 টাকায় কেনা হয়েছিল, সেই খুঁটি কিনতে আওয়ামী লীগ সরকার খরচ করছে 3,44,000 টাকা। তারেক রহমানদের সময় প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে ব্যয় হতো 2 টাকা 55 পয়সা, আর হাসিনার ডিজিটাল কুইক রেন্টালে সেই খরচের পরিমাণ দাঁড়িয়েছে প্রতি ইউনিটে 100 থেকে 1,500 টাকা। জি ঠিকই শুনছেন, 2 টাকা